আমার আল্লাহ তাকাব্বুর করাকে পছন্দ করেন না। তাকাব্বুর মানুষকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আছে না নাই? এলেমের অহংকার, আমি বিরাট বড় আলেম, কথায় কথায় আমার মতো আলেম নাই। এই যে বক্তা বক্তব্যের মাঝখানে ফুটিয়ে দিচ্ছে আমার মতো আলেম নাই, এটা বলার প্রয়োজন নাই। আল্লাহ তোমাকে সে এলেম যদি দান করেন, সে এলেম যদি মানুষের উপকারে লাগে, তোমাকে বলতে হবে না, মানুষের কানে কানে নাকে নাকে আল্লাহ তোমার খুশবু পৌঁছে দেবেন। বসিরাট আল্লামা হুজুরকে আল্লাহ এত বড় আলেম করেছিলেন, তাকে বলতে হয়নি, তাকে আমার আল্লাহ বাহারুল উলুম বানিয়েছিলেন। সারা বিশ্বের মানুষ জানে বসিরাট আল্লামা হুজুর কত বড় আলেম। মেজলা হুজুর পীর কেবলাকে আল্লাহ এত বড় আলেম করেছিলেন। হে তরুণ যুবকেরা, 1000-এরও বেশি কিতাব তিনি রচনা করেছেন। ভাইরা আমার, তাকে বলতে হয়নি আমি এত বড় আলেম, কিন্তু মানুষের নাকে নাকে আল্লাহ খবর পৌঁছেছেন, মানুষের কানে কানে আল্লাহ খবর পৌঁছে দিয়েছেন, বাহারুল উলুম বানিয়েছিলেন। ভাইরা আমার, তাকে আল্লাহ এত বড় এলেমের সামানদার করে দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, কিছু মানুষ একটু এলেম শিখেছে, এলেমের অহংকার করে, আছে না নাই? কিছু মানুষের পয়সা হয়েছে, একটু গাড়ি বাড়ি হয়েছে, গাড়ি বাড়ি একটু জমি জায়গা কিনেছে, আগে ছিল না এখন হয়েছে, সেই নিয়ে অহংকার, আছে না নাই? হে তরুণ যুবকেরা, কারো শরীর আছে, শরীরের অহংকার, দেখেছিস আমার বডি, হ্যাঁ, আছে না নাই? ভাইরা আমার, কেউ হয়তো একটু দেখতে সুন্দর, সৌন্দর্যের অহংকার, আছে না নাই? ভাইরা আমার, মনে রাখবেন আল্লাহর কোরআনের নির্দেশ, অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। তোমার আজিজি ইনকেসারি তুমি দেখাও, তুমি কিছু নও এটা বলে দাও, তুমি সামান্য কিছু বলে নিজেকে প্রমাণ করো, তুমি নিজেকে বিলিয়ে দাও সমাজের মানুষের কাছে, আমি আল্লাহ তোমার ইজ্জত সকলের উপরে দান করে দেব। কবি কবির ভাষায় সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আকাশ থেকে এক বিন্দু পানি পড়ছে। কবি কবির ভাষায় বলেছে, আমি সেটা ব্যাখ্যা করে বলে দিচ্ছি। আকাশ থেকে এক বিন্দু পানি পড়ছে, পানিটা পড়ছে কোথায়? মহাসমুদ্রের উপরে পানিটা পড়ছে। পানি যখন পড়ছে, পানি তখন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমি এক বিন্দু পানিকে ফেলছো তো ফেলছো, মহাসমুদ্রের উপরে ফেলছো, এই মহাসমুদ্রের উপরে আমি এক বিন্দু পানি, আমার কোনো মূল্য নাই। কবিরা হলেন ভাবুক, তার ভাবনা থেকে লিখেছেন, সেটাকে আমি ব্যাখ্যা করে বলছি, আসলে মূল্যটা বোঝানোর জন্য বলছি। এমন সময় আল্লাহ বললেন, হে এক বিন্দু পানি, তুমি নিজের আমিত্ব মিটিয়ে দিয়েছ, তুমি কিছু নও বলেছ, তুমি তোমার নিজের অস্তিত্বকে বিলীন করেছ, তুমি নিজে তোমার ত্যাগ স্বীকার করেছ, তুমি আমি নাও আমি কিছু নয় বলে তুমি মন্তব্য করেছ, তুমি নিজের ইজ্জত সম্মানকে নষ্ট করে তুমি বলেছ আমি কিছু নয়, অর্থাৎ তুমি তোমার আমিত্বকে নষ্ট করেছ। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন, কবি বলেন আমার আল্লাহ তখন ওই এক বিন্দু পানিকে বলল, হে এক বিন্দু পানি দাঁড়াও, অপেক্ষা করো, এই তামাম সমুদ্রের পানিকে আমি আল্লাহ যে সম্মান দিইনি, সেই সম্মান আমি তুমি এক বিন্দু পানিকে দেব। এমন সময় আমার আল্লাহ এই সমুদ্রের পানিকে বললেন, হে সমুদ্রের পানি, তুমি শাক হয়ে যাও, দুটুকরো হয়ে যাও, তোমার নিচে গভীরে যেতে দাও, একেবারে তলদেশে যেতে দাও। তলদেশে ছিল একটা ঝিনুক, হে ঝিনুক তুমি তোমার মুখটা খুলে দাও, এক বিন্দু পানিকে তোমার পেটে স্থান দাও। এমন সময় তাই হলো, ঝিনুকের পেটে গেল, ওই ঝিনুকের পেটে এক বিন্দু পানি থেকে আমার আল্লাহ মতি তৈরি করলেন। ওই মতিটাকে আমার আল্লাহ তুলে নিয়েছে, রাজার রাজমুকুটে স্থান দিলেন। তামাম সমুদ্রের পানিকে যে সম্মান আল্লাহ দিলেন না, ওই এক বিন্দু পানিকে সেই সম্মান দিলেন। কবি কবির ভাষায় বুঝিয়ে দিলেন, তুমি তোমার আমিত্বকে মিটিয়ে দাও, তুমি তোমার অস্তিত্বকে মিটিয়ে দাও,
আমি কিছু নও এটা বলে তুমি আজই জিনকে সারি করো, তোমার সম্মান বাড়াবেন কে? জোরে বলেন কে? তাহলে অহংকার করা যাবে না। মনে রাখবেন, এই যে হাজিরা হজে যাচ্ছেন তাদের গোনা সব আল্লাহ মাফ করে দেন। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? কিন্তু শয়তান আরো বেশি পেছনে ধরবে না ধরবে না? ধরে বলেন, ধরবে না ধরবে না? হ্যাঁ, বাজারে একটা পকেট মার খবর পেল যে ওর পকেটে 2000 টাকা আছে, পেছনে লেগেছে খুর নিয়ে, যদি মাল একটু সাইড করতে পারি 2000 পাবো। কথা ঠিক না ভুল? কিন্তু যখনই বুঝতে পেরে গেল আর একটা লোক ঢুকেছে গরু কিনতে 50,000 টাকা নিয়ে, তখন 2000-এর পেছনে ছুটবে না 50,000-এর পেছনে ছুটবে? সঙ্গে সঙ্গে গিয়ার চেঞ্জ করে গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে নিল, বললো 2000 যাক, 50,000 আসুক। মার খেলে এর কাছেও ধরা পড়লে মার খাবো, ওর কাছে খেলে না একটু বেশি খাবো। আর যদি মাল কাটতে পারি এখানে যে 2000, ওর কাছে 50,000। কথা ঠিক না ভুল? তাহলে শয়তান আমাদের মতো সাধারণ মানুষের নামাজ রোজাকে নষ্ট করে কিছু গোনা থেকে আমাদেরকে কি করছে? কিছু আমাদেরকে পথভ্রষ্ট করছে। কিন্তু যখন হজে যাচ্ছে শয়তান জানে এ একেবারে ছক্কা মারতে যাচ্ছে, মানে যা জীবনে যা করেছে আল্লাহ বলেছেন যে সমস্ত গোনা মাফ হয়ে যাবে। তাহলে ওকে আমাকে আগে ধরতে হবে। শয়তানও কি করেছে? ছোটোখাটো ছেড়ে দিয়ে বড়টাকে ধরার চেষ্টা। কথা ঠিক না ভুল? এই জন্য দেখবেন যারা হজে যায় রাগ বেশি বেড়ে যায়। কথা ঠিক না ভুল? দেখবেন হজে গেলে রাগ বেড়ে যায়, অল্পতেই রেগে যায়, সেন্টিমেন্টাল হয়ে যায়। সামান্য কিছু, ও ভালো সিটটা পেলাম, আমি পেলাম না, ওকে ভালো বাসনে দিয়েছে খেতে, আমাকে দিল না, সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া করে। হাজি সাহেবরা করে ফেলে, দেখবেন খুব মুশকিল। হ্যাঁ, ওকে ভালো বেডে শুতে দিয়েছে, আমাকে দিল না। ওকে যে রুমটাই থাকতে দিয়েছে ওতে 3 জন আছে আর আমার রুমেতে 5 জন। কেসটা বুঝতে পারছেন তো? শয়তান কিন্তু পেছনে লেগে যায়। এই জন্য হজে গেলে সবচেয়ে আগে গুসা রাগটাকে কন্ট্রোল করতে হয়। হে তরুণ যুবকেরা, সবচেয়ে আগে যদি মনে করেন আপনি রাগকে কন্ট্রোল করতে পেরেছেন, তার মানে হজ কিন্তু আপনার ফায়দা হচ্ছে, হজ কিন্তু আপনার কবুলের দিকে যাচ্ছে। তার কারণ হলো হজে গেলে মানুষ রাগকে কন্ট্রোল করতে পারে না। এই রাগকে কন্ট্রোল করা সবচেয়ে বড় জিনিস। সামান্য সামান্য ব্যাপার নিয়ে হাজি সাহেবরা ঝগড়া করে ফেলে। খবর নিয়ে দেখবেন, আমার জানা আছে আল্লাহ আমাকে 2 বার নিয়ে গেছে, আমি দেখে এসেছি। ভাই আমার সামান্য খাওয়া নিয়ে, শোয়া নিয়ে, বসা নিয়ে, চলা নিয়ে, ফেরা নিয়ে, যাওয়া নিয়ে, এদিকে যাওয়া ওদিকে যাওয়া নিয়ে, কেনাকাটা এটা ওটা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করে ফেলে সামান্য ব্যাপার নিয়ে, মানে রাগ বেশি। তখন সে ভাবে আমার তো এত রাগ নয়, এখানে রাগ বাড়লো কেন? সে জানে না যে আমি ছক্কা মারতে এসেছি, শয়তান আমার পেছনে সবচেয়ে আগে লেগেছে, কারণ ও 2000 টাকা পেতে চায় না, 50,000 টাকা পেতে চায়। বুঝতে পারছেন কথা? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন। তাহলে হজে গেলে আপনাকে ও চিন্তা করলে হবে না কোন বিছানায় শুলাম, কোন খাবারে প্লেটে খেলাম, কোন রুমে থাকলাম। আপনাকে মনে করতে হবে আমি আল্লাহর ঘরে এসেছি, রাসূলের দরবারের মেহমান হয়েছি, যে হালতে থাকি না কেন তাতে আমি খুশি। শয়তান আপনার কাছে লেগে পারবে না, আপনার সঙ্গে লেগে পারবে না। এরকম সামান্য সামান্য জিনিস নিয়ে আপনাকে শয়তান কিন্তু আসল জায়গা থেকে সরিয়ে দিতে চায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাই ইমানদারদেরকে কথা বললে বুঝে কথা বলতে হবে। আপনি নামাজি, আপনি দাড়িওয়ালা, আপনি দরবেশ, আপনি আল্লাহওয়ালা, আপনার মধ্যে শুকরের ভাবটা বেশি থাকবে, শুকরিয়া। আপনি যে হালতে থাকবেন সে হালতেই শুকরিয়া আদা করবেন। আল্লাহ আমি তো এত সুন্দর আছি, ভালো আছি, কত মানুষ কত কষ্টে আছে, কত বিপদের মধ্যে আছে। আমার সামান্য ঘাম, সামান্য জ্বর, সামান্য সর্দি, সামান্য পেটের প্রবলেম, কত মানুষ আরও কত কষ্টের মধ্যে আছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদা করি, আল্লাহ আমাকে যে হালতে রেখেছেন। এই মাশকুর বাবা, শুকুরওয়ালা মানুষ আপনাকে হতে হবে। শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, সরে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা। আর 3 নাম্বার কথা হলো, কেউ আপনার যদি উপকার করেন তাকে আপনাকে ধন্যবাদ দিতে হবে।
হবে। এই ধন্যবাদ দেওয়ার অভ্যাস কিন্তু মানুষ সরে যায়। ভাইরা আমার, লা ইয়াজকুরুল্লাহ মাল্লা ইয়াজকুরুন নাস, যে মানুষের প্রশংসা করতে পারে না, মানুষকে থ্যাঙ্কস দিতে পারে না, সে আল্লাহকে কি করে থ্যাঙ্কস দেবে, ধন্যবাদ দেবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, তাহলে এই ছোটখাটো বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে। অহংকার, হিংসা, বিদ্বেষ, আমাদের চগলখড়ি, এর কথা ওকে লাগানো, ওর কথা তাকে লাগানো আছে না নাই? চায়ের দোকানে বসে বসে দেখবেন রদ দেখা কলা বেচা আছে না নাই? এ খারাপ, ও খারাপ, সে খারাপ, শুধু আমি একা ভালো, নাকি কি জি? শুধু আমি একা ভালো, সারা দুনিয়ার লোক খারাপ আর আমি একা ভালো? হ্যাঁ, চায়ের দোকানে বসে বসে শুধু বলেন হু আর ইউ, হু আর ইউ, হু আর ইউ। একবারও কি বলছেন হু এম আই, হু এম আই, হু এম আই, আমি কে, আমি কে? নিজের বিচার কি করছেন? ছোট্টবেলা থেকে আপনি কবে থেকে নামাজ শুরু করেছেন, কত অন্যায় করেছেন, কত পাপ করেছেন, কত গীবত করেছেন, কত অপরাধ করেছেন? এসব কথা আমরা চিন্তা না করে অপরের গীবত চগলখড়ি করি। হে তরুণ যুবকেরা, এগুলো করা থেকে বাঁচতে হবে। শয়তান কিন্তু ইমানদার নামাজিদের এক্ষেত্রে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়, ইমানদারের পথ থেকে সরিয়ে দেয়। ভাই আমার, নামাজও পড়ছে, চগলখড়িও করছে, নামাজও পড়ছে, দাঁড়িয়ে রেখেছে, ইমানদার আল্লাহওয়ালা, ভালো ভালো কাজ করে, আবার ভাই আমার হিংসা করে, বিদ্বেষ করেন, ভাই আমার গীবত শেখায়েত করেন। আল্লাহর নবী বলেন বেশিরভাগ কবরের আযাব হয় দুটো কারণে, সেটা হলো লা ইয়াস্তানজিউ আনিল বাউল, পেচ্ছাপ করে পবিত্র হয় না, আর 2 নাম্বার হলো ওয়ায়াম সিবিন নামিমা, আর চগলখড়ি করেন। এর কথা ওকে বলে, তার কথা তাকে বলেন। এই দুটো কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, যদি আপনি ইসলাম মানেন, আপনি সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন। আপনি যদি রাসূলের দ্বীন মানেন, আপনি একজন সাচ্চা মুসলমান হতে পারবেন। এর আগে আমি অনেক বলেছি, নামাজ পড়বেন, নামাজের মধ্যে সুন্দর ব্যায়াম আছে, কিন্তু ব্যায়াম মনে করে নামাজ পড়লে আপনার নামাজ হবে না, আপনার আল্লাহর দরবারে সেই নামাজের হকটা কবুল হবে না। কিন্তু আপনি নামাজটা পড়বেন আল্লাহর হুকুম মনে করে, আল্লাহর নির্দেশ মনে করে নামাজটা আপনি পড়বেন, তার ভিতরই আপনার অটোমেটিক একটা সুন্দর ব্যায়াম হয়ে যাবে। আমি মাঝে মাঝে নামাজ পড়তে পড়তে কল্পনা করি, যত ভাই আমার যারা যোগ ব্যায়াম নিয়ে গবেষণা করেন, যারা ভাই আমার বিকালে বা মর্নিং ওয়াক, সকালে মর্নিং ওয়াক করেন, তারা যে যে কাজগুলো করেন, ভাই আমার ব্যায়ামগুলো করেন, ভালো করে গবেষণা করে দেখবেন আপনার নামাজের মধ্যে আমার আল্লাহ সব কটা ব্যায়াম সুন্দর করে দিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, ইসলামের মধ্যে যে মডার্নিজম আছে, ইসলামের মধ্যে যে আধুনিকতা আছে, আপনি প্রত্যেকটা পদক্ষেপে লক্ষ্য করবেন। আমরা মুসলমান ইসলাম নিয়ে অত গবেষণা করি না, তাই বুঝতে পারি না। হে তরুণ যুবকেরা, বড় বড় ওয়াতার পণ্ডিতের আজকে গবেষণা করে তারা বিশ্বনবীর শিষ্য হয়েছে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে কবরে আযাব হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পেচ্ছাপ করে পবিত্র হওয়া স্বাস্থ্যের জন্য উপকার। 1450 বছর আগে বিশ্বনবী যা বললেন, আজকের বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা মেনে নিতে বাধ্য হলো। ইউরিনটা তারা বলছে পেচ্ছাপটা হলো শরীরের বজ্র তরল, এর মধ্যে জীবাণু থাকতে পারে, তাই মেডিকেল সায়েন্সে ডাক্তারেরা ইউরিন টেস্ট লিখে দেয়, প্যাথোলজিতে টেস্ট করা হয়। এই ইউরিন যারা যদি শরীরের পোশাকে লাগতে থাকে, সেখান থেকে জীবাণু ভাইরাস তৈরি হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। আল্লাহর নবী বলেন পেচ্ছাপ করে পবিত্র হতে হবে, পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন পেচ্ছাপটা বসে করতে হবে, বসে করা হলো সুন্নত। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যারা জিন্সের প্যান্ট পরে তারা কি বসে করে না দাঁড়িয়ে চালায়? কথা ঠিক না ভুল ভাই?
যারা জিন্সের প্যান্ট পরে সারা সারা দিন, নায়ক আর গায়ক আছে না নাই? মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3 জায়গায় ছেঁড়া। কিরে ভাই, পরে গিয়ে ছিঁড়েছো নাকি? না হুজুর, এসব আপনারা বুঝবেন না। বুঝবো না মানে? বুঝালেই তো বুঝবো। ইউ টেল মি, বলো আমাকে। আরে ভাই, একটু পড়াশোনা তো করেছি রে ভাই। 15 বছর একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি। একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করি 15 বছর ধরে। একটু মাস্টার ডিগ্রি করেছি, টাইটেল MA, হ্যাঁ এইসব করেছি, বিএড ফিএড। তো একটু বোঝালে কি বুঝবো না? বোঝাও। বলে হুজুর এটা সলেমান খানের স্টাইল। ওরে বাপরে বাপ, সে কি বলে? হ্যাঁ, হাতে পড়েছে বালা, কানে লাগিয়েছে দুল, মুসলমানের ছেলে, মাথায় পেছনে লম্বা ছুচালো চুল, চারিদিকটা ফাঁকা, ওপরটা ঢাকা, তাতে আবার রং করেছে কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাক্সিয়ালি পালাই ছুটি। গরু বাছুর দাঁড়িয়ে আছে আর ঘুঙু পাখি ডাকছে গাছে, বুঝতে পারছেন? মুসলমানের ছেলে, রাগ করবেন না ভাই। হে তরুণ যুবকেরা, একটু শুনে রাখা চাই, আমি আপনাদের মাঝখানে মোহেবুল্লাহ হুসাইনি বলে দিয়ে যাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা মনে রাখবেন বাবা, একটুখানি খেয়াল রাখবেন। আল্লাহর নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা পাওয়া যায়। দয়ার নবী বললেন পেচ্ছাপটা বসে করবে, এটা হলো সুন্নত। বসে পেচ্ছাপ করলে মেডিকেল সায়েন্স বলছে স্বাস্থ্যের জন্য উপকার। ভাইরা আমার, কি করে? মেডিকেল সায়েন্স বলছে বসে যখন পেচ্ছাপ করা হয়, আমাদের ইউরিনাল ড্রামেতে প্রেসার পড়ে, সারা শরীরের ওয়েটটা ইউরিনাল ড্রামে পড়ার পরে সমস্ত ইউরিনটা ফ্লুয়েন্ট ক্লিয়ার হয়ে যায়। হে তরুণ যুবকেরা, আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায়, কয়েক ফোঁটা ইউরিন ড্রামের ভিতর রয়ে যায়, তার কারণ শরীরের প্রেসারটা তাদের থাকে নাই। এই প্রেসার না থাকার কারণে কয়েক ফোঁটা ইউরিন ড্রামে থাকতে থাকতে দীর্ঘদিন ধরে জমতে জমতে ইউরিনাল ড্রামে ভাই আমার ওই পেচ্ছাবের থলিতে পাথর তৈরি হয়। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নবী বসে পেচ্ছাবের কথা বলেছেন, এটা স্বাস্থ্যের জন্য উপকার। জোরে হবে না? আমি অনেক উদাহরণ দিয়েছি, আর নয়, বেশি উদাহরণ দেব না। এরকম অসংখ্য উদাহরণ দিয়েছি। ইসলাম ভার্সেস বিজ্ঞান আমি অনেক কম্পেয়ার করে দেখিয়েছি, একটার দুটো নয়, কয়েকশো দেখাতে পারি আল্লাহর রহমতে। আমি আরেকটা আপনাদের মাঝখানে বলে দিয়ে যাই, কোরআন মাজিদ খুলুন। কোরআন মাজিদ খুললে আপনি পাবেন, আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আমি আল্লাহ তাআলা পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? এই যে কাঞ্চনজঙ্ঘা দেখছেন, হিমালয় দেখছেন আপনারা, হ্যাঁ, আরো বড় বড় পাহাড় আপনারা দেখছেন। দার্জিলিং এ যাবেন, গ্যাংটকে যাবেন, পেলিং এ যাবেন, ভাই আমার, আমাদের দেশেই তো কত পাবেন। তারপরে তো নেপালে চলে যাবেন, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আমাদের এখান থেকেও দেখা যায়, পেলিং টেলিং থেকে, আর ওই আপনার এর থেকে দেখা যায়। হে তরুণ যুবকেরা, তুমি রাসূল খোদা শাহিদো জাহান, তুমি রাসূল খোদা শাহিদো জাহান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা। যে কথা বলছিলাম বাপেরা আমার, এই আপনি দার্জিলিং এ যাবেন, পাহাড় দেখবেন। আমার আল্লাহ 1450 বছর আগে কোরআন মাজিদে বললেন, পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেকের মতো গেড়ে দিয়েছি। আচ্ছা বলেন তো দেখি, পেরেকের ওপর দিকে বেশি থাকে না নিচের দিকে বেশি যায়? জোরে বলেন, জোরে বলেন। পেরেকের ওপর দিকে বেশি থাকে না নিচের দিকে বেশি যায়? নিচের দিকে বেশি যায়। 1450 বছর আগে
আমার আল্লাহ বললেন অল জেবালা আউতাদা, পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেকের মতো গেঁড়ে দিয়েছি। আজকের বিশেষজ্ঞরা বলছেন, ভূ প্রকৃতির ভায়ামার যারা বিজ্ঞানী সায়েন্টিস্ট যারা আছেন তারা গবেষণা করে বলছেন, তারা বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও যে পাহাড়গুলো আমরা দেখছি, পাহাড়গুলো মাটির ওপরে যতটা দেখছি, যতটা পাহাড়গুলো মাটির ওপরে আমরা দেখতে পাই তার 90% মাটির নিচে আছে। আজকের গবেষণায় যেটা প্রমাণ হলো 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে সেটা জানিয়ে দেয়। জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এইসব উদাহরণগুলো মাঝে মাঝে দিয়ে দিচ্ছি। তার কারণটা কি? তার কারণটা হলো কোরআন মাজিদ যে সত্য, আমার আল্লাহ যে সত্য, দয়ার নবী যে সত্য, আপনাকে মানতে হবে। আজকে ক্যাসিয়াস ক্লে টাইসন, গ্যারি মিলার, জেনিফার, হে তরুণ যুবকেরা, গোল্ড ডেভিড থেকে মিস্টার রিচমন্ড পর্যন্ত, পৃথিবী বিখ্যাত মানুষ মিস্টার ডিউ ডেভিস পর্যন্ত, হে তরুণ যুবকেরা, তারা আজকে বিশ্ব নবীর শিষ্য হয়েছেন। তাদের বাপ 14 পুরুষ বাবা কালেমা পড়েনি, কিন্তু তারা কালেমা পড়ে বিশ্ব নবীর তারা শিষ্য হয়েছে। পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি যাদের নাম জানেন, মঈন আলী খানের নাম শুনেছেন, পৃথিবী বিখ্যাত একজন ক্রিকেটার। হে তরুণ যুবকেরা, ইংল্যান্ডের বিখ্যাত একজন ক্রিকেটারের নাম হলো হাসিম আমলা, অলরাউন্ডার ক্রিকেটার নাম হলো হাসিম আমলা, নাম শুনেছেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মেসুত ওয়াজিলের নাম শুনেছেন বাবা। বন্ধুরা আমার, এরা পৃথিবী বিখ্যাত বিখ্যাত একজন ক্রিকেটার। হে তরুণ যুবকেরা, এই যে কয়েকদিন আগে দেখলেন মুর্শিদাবাদে, হে তরুণ যুবকেরা, বহরমপুরে বিধানসভায় ভাই আমার লোকসভার প্রার্থী হয়েছেন ভাই আমার ইউসুফ পাঠান। তিনি, আমি তার পক্ষে বিপক্ষে পলিটিক্যালভাবে কথা বলছি না, কিন্তু তিনি যখন নামাজের টাইম হয়েছে নামাজটা তিনি আদায় করছেন। হে তরুণ যুবকেরা, এরা হলো সেলিব্রিটি। এরপরেও তারা, মঈন আলী খানকে আপনি দেখলে দেখবেন 5 ওয়াক্ত নামাজি, হাসিম আমলাকে দেখলে দেখবেন 5 ওয়াক্ত নামাজি, মেসুত ওয়াজিলকে দেখলে দেখবেন 5 ওয়াক্ত নামাজি। এরকম কতজনের কথা বলবো আমি, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার, তারা আজকে আল্লাহ চিনল, নবী চিনল। তার কারণ তারা বুঝতে পারলো ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য, নামাজ সত্য। নামাজের মধ্যে ভাই আমার, নামাজের মধ্যে সায়েন্স আছে, দাড়ির মধ্যে সায়েন্স আছে, নবী যে সুন্নতগুলো শিখিয়েছেন তার মধ্যে সায়েন্স আছে। ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, আপনার মধ্যে আপনি বিজ্ঞান পাবেন, সায়েন্স পাবেন। আমি এর আগেও বলেছি, নতুন করে আর বলতে চাইছি না। বাম দিকে আমাদের হার্ট থাকে, সায়েন্স বলছে বাম দিকে যদি কেউ ঘুরে ঘুমায় তার শরীরের প্রেসারটা হার্টে পড়তে পারে, হার্টে প্রেসার পড়লে ব্লাড সার্কুলেশন বন্ধ হতে পারে। হার্টের কাজ হলো পাম্পিং করে ব্লাডকে সার্কুলেশন করা, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পৌঁছে দেওয়া। আর ব্লাড সার্কুলেশন বন্ধ হলে প্যারালাইজড হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, শরীরের কোনো অসুখ হতে পারে। নবী তাই বললেন, মানুষ অভ্যাসের দাস, অভ্যাস করলেই হবে। মানুষ যদি ডান দিকে কাত হয়ে ঘুমায় তার শরীরে হার্টে কোনো প্রেসার পড়ে না, শরীরটা ভালো থাকে। এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি। নবী বলেছেন চেটে পুচে খেতে, নবী বলেছেন বসে পানি পান করতে, অনেক উদাহরণ দেওয়া যায়। খাবেন যখন পরিমিত খাবার খাবেন। তারা গবেষণা করল, মেসুত ওয়াজিলরা গবেষণা করল, ভাই আমার হাসিম আমলারা গবেষণা করে দেখলো ইসলাম যা বলেছে সবের মধ্যে বিজ্ঞান আছে, সবের মধ্যে বাস্তবতা আছে। তারা অবাক হয়ে গেল, 1450 বছর আগে সব কথা কোরআনে কেমন করে বলা হলো, এসব কথা হাদিসে কেমন করে বলা হলো, দয়ার নবী এগুলো কেমন করে জানলেন? সে সময় তো প্যাথোলজি ছিল না, সে সময় তো কোনো কম্পিউটার মেশিন ছিল না, সে সময় তো কোনো ভাই আমার মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ভাই আমার এসব কিছু ছিল না। সেই সময় নবী আমার কেমন করে জানলেন? প্যাথোলজি ছিল না, গবেষণা কেন্দ্র ছিল না, ইসরো ছিল না, নাসা ছিল না। হে তরুণ যুবকেরা, তারা বিশ্বাস করল আল্লাহ সত্য, কোরআন সত্য, দয়ার নবী সত্য। কিন্তু দুর্ভাগ্য আজকে মুসলমান, আমরা সবকিছু জেনেও কিন্তু আজকে নামাজ পড়ি না। কথা ঠিক না ভুল? জোরে বলেন, কথা ঠিক না ভুল?
মিলাদুন নবীতে যায়, গরুর গোস্ত খায়। সলিমউদ্দিন নাম আমার ভাই, হুজুর দেখলি সালাম দি, অসুবিধা নাই। কিন্তু নামাজের টাইম হলে মুয়াজ্জিন যখন আজান দেয় তখন বলে আগে কাজ করব না নামাজ পড়বো, জানতে চাই কাজ না করলে কি খাবো ভাই। তাই নামাজ পড়ার টাইম নাই, আছে না নাই? নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে, নবীর সুন্নতগুলো মানতে হবে, আল্লাহর নির্দেশগুলো মানতে হবে, নিজের অহংকার, তাকাব্বরি, হিংসা, বিদ্বেষকে ছাড়তে হবে। ভাই আমার সামান্য কথার যদি আপনার মধ্যে অহমিকা আছে, আল্লাহ নারাজ হবেন। মুসা কালিমুল্লাহ সামান্য কথা যেটা বলেছিলেন যে এই জামানায় আমি জ্ঞানী, আমার থেকে আর জ্ঞানী কে আছে, এই কথাটাও আমার আল্লাহ পছন্দ করলেন না। আমার আল্লাহ বললেন, হে নবী মুসা, চলে যাও, চলে যাও, অমুক জায়গায় চলে যাও, মাজমুআতুল বাহরাইন, দুই সমুদ্রের জামা হওয়া, দুই সমুদ্রের মিলনস্থল, সেইখানে গিয়ে দেখবে আমার একজন নেক বান্দা, তার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। তিনি হলেন তোমার থেকেও বড় জ্ঞানী। জোরে হবে না? আর জোরে হবে না? এই কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কষ্ট হচ্ছে? হবে না? একটু শেষ করে দেবো। জোরে বলেন হবে? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না? চান না, ঝোঁকে উঠে যাচ্ছে নাকি? আচ্ছা, কারা কারা চান হাত তুলে দেখান এবার দেখি, তাহলে আমি বলবো না, বলবো না। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ করে বলবো, মনের রোগের আগে, মনের রোগ থেকে, মনের রোগটাকে আগে সারান। শরীরের রোগের থেকে বড় রোগ হলো মনের রোগ। কথা ঠিক না ভুল? শরীরের রোগ ভালো হয়ে যাবে, যদি মনের রোগ না ভালো হয় সব বরবাদ হয়ে যাবে। বাবা আগে মনের রোগটা ঠিক করুন। মানুষকে ঘৃণা করবেন না, কাউকে ছোট মনে করবেন না, কেউ দুর্বল বলে তাকে কষ্ট দেবেন না, হিংসা বিদ্বেষ করবেন না, অহংকার তাকাব্বরি রাখবেন না। দয়ার নবীর জীবন জিন্দগিটা একবার পড়বেন অন্তত, বলুন ইনশাআল্লাহ। নবীর জীবনী পড়বেন তো একবার? আরে বাবা ইন্টারনেটে আছে, মোবাইলে অ্যাপ ডাউনলোড করবেন, দয়ার নবীর জীবনী। এই মোবাইল তো সবাই আছে, বয়স্ক মানুষদের কথা বাদ দেন, ওনারা বাড়িতে বই পড়েন, সময় পেলেই ফাঁকাতে পড়েন। ইয়ং জেনারেশন একবার নবীর জীবনীটা পড়ুন, মোবাইলে একটা ডাউনলোড করে নেবেন দয়ার নবীর জীবনী। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মনের রোগ সারান। মনের রোগ যদি না সারাতে পারেন তাহলে ধ্বংস অনিবার্য হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হযরতে মুসা কালিমুল্লাহ সঙ্গী যাকে নিলেন, কেউ কেউ বলেন তিনিও কিন্তু পয়গম্বর ছিলেন। মুসা কালিমুল্লাহকে হেল্প করার জন্য তিনিও নবী ছিলেন। হে তরুণ যুবকেরা, মুসা নবীর জামানায় কয়েকজন হেল্পার এসেছিলেন মুসা নবীকে সাহায্য করার জন্য, তাদেরকেও আল্লাহ নবুয়ত দিয়েছিলেন। যেমন হযরতে হারুন আলাইহিস সালাম, নাম শুনেছেন না শোনেননি? শুনেছেন তো? বন্ধুরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ সঙ্গী যাকে নিলেন তার নাম হলো ইউসা বিন নুন। ইউসা বিন নুনকে সঙ্গে নিলেন। আমার আল্লাহ যেমন বলেছিলেন তেমন ভাবে একটা ভাজা মাছ নিলেন ব্যাগের ভিতর। চলতে লাগলেন, নদীর পাড় ধরে ধরে হাঁটতে লাগলেন। বহুদূর যাবার পরে বাবা এমন সময় দেখতে পাওয়া যায় বড্ড ক্লান্ত হয়ে গেলেন, এবার একটু বিশ্রামের প্রয়োজন। একটু হেলান দিয়ে ঠেক দিয়ে একটু তিনি বিশ্রাম নিচ্ছেন। ভাই আমার, দুজনেই যখন ঘুমিয়ে গেছেন, চোখটা যখন লেগে গেছে, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই মাছকে আল্লাহ জিন্দা করে দিলেন। ওই মাছ জিন্দা জীবিত হয়ে, সামনে ছিল নদী, নদীর ওপরে আমার একটা আল্লাহ একটা বাবা তরল, একটা বাবা আবরণ দান করে দিলেন। আবরণ যাতে করে মাছটা গেলে একটা রেখা তৈরি হয়, একটা আলপনা তৈরি হয়ে যায়। আল্লাহর কুদরতি ক্ষমতা
ওই মাছ নদীর উপর দিয়ে চলতে লাগলো। ভাই আমার একটা আলপনা এঁকে দিয়ে চলতে লাগলো। কিছু সময় পর ঘুমটা ভেঙে গেল। দেখেন সত্যি তো আল্লাহর নির্দেশ মিলে যাচ্ছে। আমাদের ঘুম পেয়ে গিয়েছিল, আমাদের মাছ কিন্তু আমাদের সঙ্গে নাই, মাছ বেরিয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নদীতে দেখতে পেলেন একটা আলপনা আঁকা। ওই আলপনা আঁকা সরল রেখা ধরে ধরে, ওই রেখা ধরে ধরে চলতে চলতে যেই জায়গায় গিয়ে পৌঁছালেন সেটা হলো দুই সমুদ্রের মিলনস্থল। সেইখানে গিয়ে দেখেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সেই দুই সমুদ্রের মিলনস্থলে গিয়ে দেখেন একজন আল্লাহর নেক বান্দা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহকে ভয় করতে হবে। সবাই আল্লাহকে ভয় করে, এত বড় বড় মাহবুব বান্দা আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর নির্দেশ পালন করছেন। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন।